ওয়েলকাম টু উই স্পট ইউ। আমার পেছনে দেখতে পাচ্ছেন কেমিস্ট্রি মাসির ব্ল্যাকবোর্ড। কেমিস্ট্রি যতই আপনাদের ভালো না লাগুক, কেমিস্ট্রি মাসি নিয়ে কিন্তু আপনাদের ভালোবাসতেই হবে। আর এই কেমিস্ট্রি মাসি আসছে খুব তাড়াতাড়ি হইচইতে। আর সেই কেমিস্ট্রি মাসি নিয়ে দেবশ্রী রায় কি বললেন, কারা কারা এলেন ইভেন্টে, দেখে নিন পুরো ভিডিওটি। আমার সবসময় চ্যালেঞ্জিং লাগে সব কিছু ফরম্যাট, আমি সবটাই করেছি। আমি যখন অনেক ছবি করছি তখনও সিরিয়াল করেছি, হ্যাঁ, যেমন দেনা পাওনা করেছি, বিরাজ বউ করেছি, নগরপাড়ে রূপনগর করেছি, সমর্পণ করেছি, তারপরে মহাভারত করেছি। তো সেখানে আমার যে কোনো জিনিস আমার খুব ইন্টারেস্টিং লাগে, চ্যালেঞ্জিং লাগে। তো সেই সূত্রে ওয়েব সিরিজ ফার্স্ট টাইম আমরা হ্যাঁ ডেফিনেটলি করলাম। ম্যাম, কলকাতা রসগোল্লা থেকে কেমিস্ট্রি মাসি, রস থেকে রসায়নের এই জামটা কেমন লাগলো? দারুণ লাগলো, ভেরি গুড এক্সপিরিয়েন্স। নতুন কি কি অভিজ্ঞতা ফেস করলেন দিদি? অভিজ্ঞতা যেটা ফেস করলাম সেটা তো সবাইকে বলছি, আগেও বলেছি। মানে কেমিস্ট্রি ওই ইয়েগুলো, ফর্মুলাগুলো এবং মানে কম্পোজিশন অ্যান্ড অল দ্যাট, মানে ভীষণ ভীষণ টেনশনে ছিলাম যে আমি মানে ফোটাতে পারবো কিনা। বাট সামহাও আবার সে বলি দেবশ্রী রায় তো পেছিয়ে যায় না, পেছিয়ে গিয়েছিলাম যে করবো না, ভাবলাম না করেই দেখি না কি আছে, লেটস সি, চ্যালেঞ্জ নিলাম। তো তারপরে মানে সত্যি মানে নার্ভাস ছিলাম যে ফাইনালি করে উঠতে পারবো কিনা। মানে সেই টিচারের তো একটা ভাবভঙ্গি আনতে হবে, মানে খুব মানে ফ্লুয়েন্টলি বলছে বা খুব ন্যাচারালি ফ্লোটা আসছে, সেটাকে আমি ফোটাতে হবে। তো আমি যদি নাই পারি তাহলে সেটা খুব খারাপ লাগবে স্ক্রিনে। তো সেটা চলো দেখা যাক কি হয়। আচ্ছা করলাম, এখন বাকি তো আমার যারা ওয়েলউইশার আছে, আমার ফ্যান্স আছে, তারা দেখবে, দেখে বলবে আমি কেমন করেছি। পরিচালকের সাথে কেমিস্ট্রি কেমন ছিল? পরিচালকের সঙ্গে কেমিস্ট্রি খুবই ভালো ছিল। বা একটা কি হয়, চাপের মধ্যে থাকলে অনেক কিছু সমস্যা হয়ে যায়, মানে একটা পরিবারে থাকলে যেমন হয় ওরকমই হয়েছে, কিন্তু সবসময় কাজের চাপ ছিল। তো সেটা সামহাও মনে হয়নি কিছু, কারণ কাজটা ভালো হয়েছে, যার ফলে যার সব ভালো মানে যার শেষ ভালো তার সব ভালো বলে একটা কথা আছে। তো সেটাই হয়েছে আমাদের। দিদি, কেমিস্ট্রি কেমন লাগতো যখন স্কুল জীবনে বা কলেজ জীবনে? ভালো লাগতো না, কারণ আমি মুখস্থ করতে পারতাম না। দিদি এখন কেমিস্ট্রি কেমন লাগে? এখন আফটার কেমিস্ট্রি মানে তোমার, আমি যদিও বারবার বলছি সিরিজে, কেমিস্ট্রি খুব একটা কঠিন নয়, কিন্তু কেমিস্ট্রিটা কঠিন আমার জন্য, মানে দেবশ্রীর জন্য, কেমিস্ট্রি মাসির জন্য না। মেসেজ কি আছে এই ছবির? মেসেজ অনেকগুলো মেসেজ আছে, আমার মনে হয় দেখলে বুঝতে পারবে মানুষ। মানে যে একটা একটা মানে যে ইয়ে সন্তান হয় তাকে যে ফোর্স করা হয় তুমি এই সাবজেক্টটা পারসিউ করো, যার ফলে আউটকামটা যে কি ভয়ানক হতে পারে। প্রত্যেক মা বাবার একটু দেখা উচিত এটা, যে ফোর্স করা উচিত না কোনো সন্তানকে। কেউ যদি ইঞ্জিনিয়ার হতে চায়, ওকে ইঞ্জিনিয়ার হতে দেওয়াই উচিত না। আমার ভাল লাগে ডাক্তার, আমি ডাক্তার বানাবো, এটা যেন না করে। তো সেটাও একটা খুব স্ট্রং একটা মেসেজ আছে এর মধ্যে। একটা লাস্ট প্রশ্ন, দর্শকরা বড্ড কম পাচ্ছে দেবশ্রী রায়কে। কম এই জন্য পাচ্ছি, দর্শক জানেও যে আমি খুব ভালো কিছু না হলে আমি করি না। তো মানে আমি কাজ করার জন্য করি না, আমি ভালো কাজ করব যাতে আমার ফ্যানেরা, আমার ওয়েলউইশার, আমার যে এতদিন আমাকে ভালোবেসে গেছে, তারা যাতে আবার দেখতে বসে যেন ডিসহার্টেন না হয়, দুঃখ না হয় এই কাজ করলো দেবশ্রী। আমি এটা চাই না, আমি চাই যখনই আসবো যেন একটু ভালো কিছু দিতে পারি, তাদের আনন্দ দিতে পারি, এটাই তো আমার কাজ। মাসিতে তো দেখাই গেল একদম একটা অন্যরকম চরিত্র, যে বৌদি সাপোর্ট করছে না, তবে কি হতে চলেছে বলে দিলে তো শেষ হয়ে যাবে। কতটা কঠোর স্বামী? খানিকটা, কারণ হচ্ছে সেটা এক ব্যাপার আছে, ও সরকারি চাকরি করে এবং উচ্চ পদে চাকরি করে এবং এই ডিপার্টমেন্টে, এই এডুকেশন ডিপার্টমেন্টে চাকরি করে, ফলে ওর পক্ষে কিছু কিছু অসুবিধে হয় আর কি করতে গিয়ে, যার জন্য ওকে বলে চ্যানেলটা বন্ধ করে দিতে। কিন্তু তারপর একটা টুইস্ট আছে, সেটা দেখতে হলে আপনাদের অপেক্ষা করতে হবে 14 তারিখ পর্যন্ত, এটা রিলিজ করা পর্যন্ত।
সেটা আমার মনে হয় যে ওটা দেখা ভালো, যে বললো কি বললো না মনটা। আর দেবশ্রীর সাথে আমার এত বছর পর হ্যাঁ, অনেকদিন পরে, বহুদিন আগে এমনি তো কাজ করেছি ছবিতে, এছাড়া বহুদিন আগে একটা সিরিয়াল করেছি ওর সঙ্গে, নগর পারে রূপনগর, সেটা অনেকদিন, মানে প্রায় 92-93 এই সময়। ওটাতে কিন্তু দেবশ্রী আমার মায়ের পাঠ করেছিল। তখন আমি ওরও কম বয়স, আমারও কম বয়স ছিল, এবং এটার জন্য আমাকে ড্রাইভিং শিখতে হয়েছিল। আমার মনে আছে সৌমেন্দু রায় ছিলেন ক্যামেরাম্যান, আমি গাড়ি চালিয়ে শর্ট দেবো, তো রায়দা বলেছিলেন যে কে গাড়ি চালাবে, তো শঙ্কর এটার জন্য শিখেছে, বল তুমি যাও, অ্যাসিস্ট্যান্টকে বলেছিলেন তুমি যাও শর্ট নিয়ে এসো, আমি এই গাড়িতে উঠবো না শর্ট নিতে। তো যাই হোক, আমি শর্টটা দিয়েছিলাম। এই আমি অনেকদিন, আমি একটাই করেছি ওটিটিতে কাজ, একটাই করেছি, কিন্তু হইচইতে আমি প্রথম কাজ করলাম। সেদিক থেকে এটা আমার একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, এবং অবশ্যই সৌরভ চক্রবর্তী এবং ঈশিতা যখন এসে আমাকে বলে কাজটা করার জন্য, আমি খুব এক্সাইটেড ছিলাম চরিত্রটা শুনে। অবশ্যই দেবশ্রী আছে, এবং আরো যারা অভিনয় করতে গিয়ে আমি দেখলাম প্রত্যেকে খুব ভালো অভিনেতা, বিশেষ করে সপ্তর্ষি ছিল, আমার ছেলের অভিনয় করেছে। সপ্তর্ষি আপনারা সবাই জানেন যে থিয়েটারে একটা ভালো নাম সপ্তর্ষি, আজকাল অনেক সিরিজ করছে, সিরিয়াল করছে, ছবি করছে। ন্যাচারালি সবার সঙ্গে কাজ করে খুব মজা পেয়েছি, বিশেষ করে সৌরভের সঙ্গে কাজ করে আমি সত্যিই ভালো লেগেছে। হ্যাঁ, অনেক অনেক অনেক, ওই বিশেষ করে ওই সিরিয়ালটা নিয়ে খুব কথা হতো আমাদের, নগর পারে রূপনগর নিয়ে।